আজকের ক্লাসে সবাইকে স্বাগত। পরিচিতি: আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, বিএসসি অনার্স, এমএসসি গণিত, এমএড, বিএড প্রথম শ্রেণী, সহকারী শিক্ষক গণিত, চিতুইশি আরএম উচ্চ বিদ্যালয়, সারাশ্রী চাঁদপুর। নবম ও দশম শ্রেণী, বিষয় চতুর্গণিত, অধ্যায় 7, অসীম ধারা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকের ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, সহকারী শিক্ষক গণিত, চিতুইশি আরএম উচ্চ বিদ্যালয়, সারাশ্রী চাঁদপুর। দেখো আজকের ক্লাস শ্রেণী নবম ও দশম, বিষয় উচ্চতর গণিত, অধ্যায় 7, লেকচার 1। শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা এই সংখ্যাগুলোর মধ্যে কি ধরনের সংখ্যা তোমরা কি বুঝতে পারতেছো? কেউ বলতে পারবে এই সংখ্যাগুলো কিসের? দেখো এখানে লেখা হচ্ছে 2, 4, 6, 8 ডট ডট আর সংখ্যা আছে, কেমন? তাহলে এখানে একটি বিশেষ নিয়ম ফলো করছে। দেখো 2 এর পরে 2 যোগ করলে 4, 4 এর পরে 2 যোগ করলে 6, 6 এর পরে 2 যোগ করলে 8, একটি পরপর প্রতিপদে বৃদ্ধি হলো 2, ঠিক আছে? তাহলে এই ধরনের সংখ্যাকে আমরা কি বলতে পারি? কে বলতে পারে? রাইট, প্যাটার্ন আমরা অষ্টম শ্রেণীতে শিখেছি, কেমন? প্যাটার্নের আরেকটি নাম আছে, সেটা কে বলতে পারবে? অনুক্রম, কেমন? তাহলে দেখো অনুক্রম কাকে বলে আমরা কিন্তু সাধারণ গণিতের ধারার 13 অধ্যায়ের লেকচার 1 দেওয়া আছে। অনুক্রম, ধারা কি সংখ্যাগুলো ওখানে দেওয়া আছে। দেখো আমি শুধু বলে দিচ্ছি, অনুক্রম হলো একটি বিশেষ নিয়মে কি কতগুলো রাশির মধ্যে মানে একটা কি বিশেষ সম্পর্ক বিদ্যমান, যার পূর্বোৎপাদ এবং পরের পদের সাথে একটি কি মিল থাকে, ঠিক আছে? তাকে আমরা অনুক্রম বলবো, কেমন? তাহলে দেখো অনুক্রম আমরা লিখবো আজকে অনুক্রম। কেমন? আমরা অনুক্রম থেকে আমরা একটু তোমাকে দেখে নেই 2, 4, 6, 8 যে লিখছিলাম, কেমন? এই ছিল অনুক্রম। কিন্তু এই অনুক্রম পদগুলো যদি আমি যোগ করে দিই 2, 4, 6, 8, 10 ডট ডট, তাহলে ইহা একটি ধারা হবে। কি হবে? এটা হলো অনুক্রম, এটা হলো ধারা। তাহলে দেখো অনুক্রম থেকে আমরা কি পাই? ধারা পাই। ধারা প্রধানত 2 প্রকার। কি কি বলতে পারবা? সাধারণত হয়েছিল হ্যাঁ সসীম ধারা, আরেকটা হলো অসীম ধারা, কেমন? এক সসীম ধারা, আরেকটা হলো অসীম ধারা, কেমন? সসীম ধারা এবং অসীম ধারা। সসীম ধারা 2 প্রকার। কে বলতে পারবে? সমান্তর ধারা, আরেকটা হলো গুণোত্তর ধারা। দেখো এই সসীম ধারার 2টি ধারা, একটা হলো সমান্তর ধারা, একটা হলো গুণোত্তর ধারা। এই ধারাগুলো আমরা সাধারণ গণিতে আলোচনা করেছি অলরেডি। সমান্তর ধারা 13.1 অধ্যায় অনুশীলনীতে, আর গুণোত্তর ধারা 13.2 অনুশীলনীতে, কেমন? আজকে আমরা আলোচনা করব গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার পরগুলো অসীম গুণোত্তর ধারা, কেমন? আজকে আমরা আলোচনা করবো এটা অসীম গুণোত্তর ধারা, অসীম ধারা। তাহলে আজকে আমার পাঠ শিরোনামটা আমরা লিখে নিই অসীম ধারা। আমরা আজকে এই আয়াতে অসীম ধারার পাঠ শিরোনাম নিয়ে আলোচনা করব, কেমন? তাহলে শিক্ষার্থীরা আমাদের পাঠ শিরোনাম হলো অসীম ধারা। দেখো অসীম ধারা তোমাদের পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায়ের 9 নম্বরের ক নং প্রশ্নটা দেখো। 9 ক 2 + 2, 4, 6, 8, 10, 12 ডট ডট অনুক্রমের 10তম পদ, 15তম পদ এবং 8তম পদ নির্ণয় করো। এই প্রশ্নটা আমরা সলিউশন করব। দেখো দেওয়া আছে, আমরা লিখি দেওয়া আছে 2, 4, 8, 6, 8, 10, 12 ডট ডট। দেখো তো
2 এর সাথে 2 যোগ করলে 4 হয়, 4 এর সাথে 2 যোগ করলে 6 হয়, 6 এর সাথে 2 যোগ করলে 8 হয়, 8 এর সাথে 2 যোগ করলে 10, 10 এর সাথে 2 যোগ করে 12। পার্থক্য সমান। কোনো ধারার বা কোনো অনুক্রমের রাশিগুলোর পার্থক্য যদি রাশিগুলোর পাশাপাশি দুই পদের পার্থক্য যদি সমান থাকে, তাহলে সেইটাকে আমরা কি বলি? সমান্তর ধারা। সেই ধারাকে আমরা কি বলি? সমান্তর ধারা। তাহলে এই অনুক্রমের মধ্যে একটি সমান্তর ধারা বিদ্যমান, সুতরাং লিখলাম প্রদত্ত অনুক্রম একটি সমান্তর ধারা। এখানে অনুক্রমের প্রথম পদ E1, প্রথম পদ কি E1 দ্বারা রয়েছে 2, 2 হলো যেহেতু প্রথম পদ আমরা এই দ্বারা প্রকাশ করি ধারার ক্ষেত্রে, কেমন? এবং ধারার দ্বিতীয় অনুক্রমের দ্বিতীয় পদ U2 ইকুয়ালস টু এখানে 4। আচ্ছা, সমান্তর ধারার ক্ষেত্রে আমরা সাধারণ অন্তর বের করি, সুতরাং সাধারণ অন্তর D ইকুয়ালস টু দ্বিতীয় পদ বিয়োগ আগের পদ, অর্থাৎ U2 মাইনাস U1 লিখে নিলাম, কেমন? মান বসালাম 4 মাইনাস 2 ইকুয়াল টু। এখন তোমাকে বের করতে বলছে, লেখো লাস্ট পদটা হলো আর তম পদ নির্ণয় করো। আমরা সমান্তর ধারার ক্ষেত্রে সূত্রটা দেখিয়ে দেখো, প্রয়োজনীয় সূত্র, শেষ সূত্রটা, সমান্তর ধারার n তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই সূত্রটা আমরা ব্যবহার করবো এখন। সুতরাং আর তম পদের ক্ষেত্রে, সুতরাং আর তম পদ ইকুয়াল a প্লাস r মাইনাস 1 ইন্টু d, এর স্থলে আমরা আর ব্যবহার করলাম, কেমন? তাহলে এখানে আর এর মান ছিল এর মান 2, বসালাম 2 প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি এর মান পাইছি 2, বসালাম 2 ইন্টু 2। তাহলে 2 দ্বারা গুণ করো, 2 এর দ্বারা আর গুণ করলে 2r মাইনাস 2 একে 2 প্লাস 2 মাইনাস 2 বাদ গেলে থাকে 2r, কেমন? তাহলে আমরা আর তম পদ বের করলাম 2r। এখন অনুক্রমের 10তম পদ, তাহলে আমরা লিখি 10তম পদ ইকুয়াল a প্লাস, ওই যে সূত্রটার ক্ষেত্রে a প্লাস n মাইনাস 1 ডি এর ক্ষেত্রে আমরা n এর জায়গায় 10 ব্যবহার করব। তাহলে 10তম পদ a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে বিয়োগ 9, 10 থেকে 1 বিয়োগ করলে 9d, কেমন? তাহলে a প্লাস 9d, পরে এর মান 2 প্লাস 9 ইন্টু ডি এর মান 2 বসালাম, 9 দুগুণে 18, 2 যোগ করলে হয় 20, কেমন? তাহলে 10তম পদ পাইলাম আমরা 20, কেমন? এরপর আরেকটা পদ হলো পূর্ণতম পদ বের করতে বলছে, কেমন? তাহলে আমরা লিখি আগের মতো সূত্র এবং পূর্ণতম পদ a প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে বিয়োগ 15 থেকে 1 বিয়োগ করলে 14d, মান বসাও, এর মান 2 প্লাস 14 ইন্টু ডি এর মান 2, তাহলে 14 দুগুণে 28, 20 যোগ করলে হয় 30, কেমন? আমাদের 3টা পার্টের অঙ্ক শেষ। এই 3টে বের করতে বলছে, 10তম পদ, পূর্ণতম পদ এবং আরতম পদ। তাহলে আমাদের অঙ্ক শেষ। সুতরাং অনুক্রমে 10তম পদ, পূর্ণতম পদ এবং আরতম পদ যথাক্রমে 10তম পদ হলো 20 লিখলাম, কমা পূর্ণতম পদ হলো 30 লিখলাম, আরতম পদ এবং 2r লিখে দিলাম। তাহলে এই অঙ্কটা এখানেই শেষ, কেমন? তাহলে শিক্ষার্থীদের তোমরা পাঠ্য বইয়ের 9 নম্বরের গ অঙ্কটা, গ নং প্রশ্নটা দেখো। 9 গ, অনুক্রমের n তম পদ ইকুয়াল 1 বাই n ইন্টু n প্লাস 1, যেখানে n বিলংস টু সেট অফ দ্য ন্যাচারাল নাম্বার n হলে উহার 10তম পদ, 15তম পদ এবং আরতম পদ নির্ণয় করো। 9 গ, আমরা এটা সলিউশন করবো। এখন দেখো দেওয়া আছে কি দেওয়া আছে? অনুক্রমের n তম পদ, অনুক্রমের n তম পদ ইকুয়াল 1 বাই n ইন্টু n প্লাস 1, যেখানে শর্তটা হলো n বিলংস টু সেট অফ দ্য ন্যাচারাল নাম্বার, কেমন? আচ্ছা, সুতরাং তোমাকে বের করতে বলছে কি দেখো, 10তম পদ, 15তম পদ এবং আরতম পদ। তাহলে যেগুলো n তম পদ যদি এটা হয়, এটা অনুক্রমের সাধারণ রাশি, তাহলে আমরা n এর স্থলে আর যদি বসে দিই, আরতম পদ পেয়ে যাব। সুতরাং অনুক্রমের আরতম পদ ইকুয়াল 1 বাই r ইন্টু, মানে n এর স্থলে আর লিখবো, r প্লাস 1 হয়ে গেছে 1 নম্বর অংশ। তারপরে 10তম পদ বের করতে বলছে, তাহলে আমরা ওই এখানে লিখি অনুক্রমের 10তম পদ ইকুয়াল n এর স্থলে 10 বসায় 10, n ইন্টু n প্লাস 1 অর্থাৎ 10 ইন্টু 10 প্লাস 1, কেমন? তো কত হয়? 10 ইন্টু 10 এর একে 11, গুণ করলে 10 দ্বারা 11 কে 11 আর 0, ঠিক আছে? তাহলে এটা গেল একটা। আবার পূর্ণতম পদ বের করতে বলছে, দেখো অনুক্রমের 15তম পদ ইকুয়াল, আমরা দেখো n এর স্থলে শুধু 15 পাশে দিবে, এখানে 1 বাই
15 ইন্টু 15 প্লাস 1 অর্থাৎ 15 ইন্টু 15 রেখে 16 ক্যালকুলেটর গুণ করো 15 আর 16 গুণ করলে কত হয় ক্যালকুলেটর গুণ করো 15 আর 16 গুণ করলে 240 কেমন তাহলে এটা হলো অ্যান্সার ঠিক আছে তাহলে দেখো আমাদের কি কি বের করতে বলছে উহার 10তম পদ 15তম পদ 8তম পদ তাহলে 8তম পদ এটা বের হলো 10তম পদ বের হলো এবং 15তম পদ বের হলো হয়ে গেছে আমাদের অঙ্ক তাহলে সুতরাং লিখে আমরা অনুক্রমের 10তম পদ 15তম পদ এবং 8তম পদ যথাক্রমে কত 1/r ইন্টু r প্লাস 1 কমা আরে এটা লাস্টেরটা যথাক্রমে তোমার কত 10তম পদ আগে 10তম পদ হলো 1 কত 110 15তম পদ হলো কত 1/240 এবং 8তম পদ হলো এটা কেমন শেষ আমাদের তাহলে এই হলো গণাঙ্গের সলিউশন তোমরা কি বুঝতে পারছো দেখো বুঝে নাও বোঝার চেষ্টা করো শুধু এখানে আমরা শুধু nতম পদে সাধারণ রাশি যেহেতু দেওয়া আছে 10তম পদ বের করতে n এর স্থলে 10 বসাইছি তাহলে 10তম পদের মান পাইছি আর 15তম পদের ক্ষেত্রে n এর স্থলে 15 বসাইছি তাহলে হয়ে গেছে 15তম পদ আর 8তম পদের জন্য n এর স্থলে আর বসাই দিয়েছি তাহলে 8তম পদে গেছে কেমন বুঝতে পারছি না দেখো তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো পাঠ্য বইয়ের 9 নং এর ঘ অঙ্কটা প্রশ্ন বলছে ঘ 9 ঘ 0 1 0 1 0 1 ডট ডট অনুক্রমের 10তম পদ 15তম পদ এবং 8তম পদ নির্ণয় করো তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা লিখলাম দেওয়া আছে সলিউশনে 0 1 0 1 0 1 ডট ডট অনুক্রমটি লক্ষ্য করলে দেখা যায় যে বিজোড় স্থানের অঙ্কগুলো 0 দেখো এখানে 1 নাম্বার প্রথম বিজোড় সংখ্যা 1 এ 0 3 এ 0 5 এ 0 ঠিক আছে তাহলে বিজোড় স্থানের অঙ্কগুলো হলো 0 এবং জোড় স্থানের অঙ্কগুলো দেখো এখানে 1 2 নম্বর স্থানে 1 4 নম্বর স্থানে 1 6 নম্বর স্থানে 1 কেমন তাহলে দেখো জোড় সংখ্যা জোড় কি স্থানীয় অঙ্কগুলো হলো 1 তাহলে আমাকে বের করতে বলছে 10তম পদ তাহলে লিখি আমি 10তম পদ ইকুয়াল 1 যেহেতু 10 জোড় সংখ্যা তাহলে 1 হবে কেমন আর 15তম পদ আমি লিখি 15তম পদ যেহেতু জোড় সংখ্যার স্থানে 1 হলে বিজোড় সংখ্যার স্থানে কত 0 তাহলে আমি লিখি বিজোড় সংখ্যা 15তম পদ হবে 0 আর বলছে এখানে rতম পদ নির্ণয় করার জন্য এই ক্ষেত্রে দেখো r যদি জোড় সংখ্যা হয় তবে rতম পদ হবে 1 জোড় সংখ্যার ক্ষেত্রে কারণ জোড় সংখ্যা হলো 1 আবার r যদি বিজোড় সংখ্যা হয় তবে rতম পদ হবে 0 যদি বিজোড় সংখ্যা সুতরাং আমি লিখি আমাদের তিনটা অংশ হয়ে গেছে অনুক্রমের rতম 10তম পদ 15তম পদ এবং rতম পদ যথাক্রমে কত 10তম পদ হলো 1 15তম পদ হলো 0 এবং rতম পদ হলো দুইটা জোড় সংখ্যা একটা 1 হলো এই 1 হলো জোড় সংখ্যা আর জোড় সংখ্যা হলে এবং ও 0 হলো আর বিজোড় সংখ্যা হলে বুঝতে পারছো দেখো এই ধরনগুলো খুবই ইজি অনুক্রমের তাহলে শিক্ষার্থী এবার দেখো 9 এর নম্বর প্রশ্নটা দেখো 9 এর 5 5/3 5/9 5/27 5/81 ডট ডট অনুক্রমের 10তম পদ অনুক্রম 15তম পদ এবং 8তম পদ নির্ণয় করো কেমন তাহলে আমি সলিউশন করে দেওয়া আছে 5 5/3 5/9 5/27 5/81 ডট ডট অনুক্রমটি একটি আচ্ছা এই অনুক্রমটি কোন ধারাতে পড়ছে কে বলতে পারবে কোন ধারা আগে প্রথম ক নাম্বার অঙ্কটা ছিল সমান্তর ধারা কেমন এখন এই অনুক্রমটা কোন ধারার মধ্যে পড়ছে ঠিক আছে দেখো 5 এখানে লব 5 5 5 ঠিক আছে এটা কোনো পরিবর্তন নাই এখানে 1 এখানে হলো 3 এখানে হলো 9 এখানে হলো কত 27 তার মানে কি 3 টু দি পাওয়ার 0 3 টু দি পাওয়ার 1 3 টু দি পাওয়ার 2 3 3 কেন 3 টু দি পাওয়ার 3 3 টু দি পাওয়ার 4
ঠিক আছে, তাহলে এটা গুণোত্তর প্রমাণ হলো কত 1/3 দ্বারা প্রত্যেক পদের গুণ করলে পাওয়া যায় পরপদ, প্রত্যেক পদের গুণ করলে পরপদ পাওয়া যায়। কেমন? তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে এই পদটি 1/3 দ্বারা গুণ করলে হয় 5/3, এই পদটা আবার 1/3 দ্বারা গুণ করলে 1/3 হয়, আবার এই পদটা 1/3 দ্বারা গুণ করলে 5 কত 27 হয়, আবার 27 1/3 দ্বারা গুণ করলে 81 হয়। তাহলে এই একটি গুণোত্তর প্রমাণ, এই একটি অনুক্রমটি একটি গুণোত্তর ধারা বা প্রগমন যেটি লেখা। কেমন? এখানে অনুক্রমের প্রথম পদ u1 ইকুয়ালস টু কত 5 ইকুয়ালস টু এই যেহেতু প্রথম পদ, অনুক্রমের দ্বিতীয় পদ u2 ইকুয়ালস টু কত 5/3। কেমন? সুতরাং যেহেতু গুণোত্তর দ্বারা আমরা সাধারণ অনুপাত বের করব, অনুপাত r ইকুয়ালস টু কত হবে বলতো u2 বাই u1 বা u2 এইভাবেই লেখো ভাগ u1, তাহলে u2 হলো 5/3 ভাগ u1 হলো 5, এই ক্ষেত্রে কত 5/3 ভাগ গুণ হয়ে গেলে নিচের হরের 1টা উপরে যাবে, 5টা নিচে আসবে, অর্থাৎ 1/3। কেমন? এই ক্ষেত্রে দেখো আমাকে বের করতে বলছে দ্বারা 10তম পদ, কততম পদ বা কততম পদ বের করতে বলছে 10তম পদ, তাহলে আমি বের করি তার 10তম পদ। সুতরাং কি 10তম পদ ইকুয়ালস টু, দেখো 10তম পদের সূত্র কি হবে, সূত্রটা হবে এখানে আমরা দেখো সূত্রটা লিখে নিচ্ছি, এই দেখো ধারার nতম পদ গুণোত্তর ধারার nতম পদ ar⁻n-1, এই সূত্র ব্যবহার করব আমরা। তাহলে দেখো গুণোত্তর 10তম পদ হলো ar⁻10-1, সেক্ষেত্রে ar⁻9, এর মান হলো 5, এর মান 5, আর এর মান হলো 1/3 হোল টু দ্য পাওয়ার 9, এটা গুণ করলে কত হবে 5 ইন্টু 1/3 টু দ্য পাওয়ার 9, অর্থাৎ 5/3 টু দ্য পাওয়ার 9, এটা রেখে দিলে হয়ে যাবে आंसर। এটা 39 না 3 পাওয়ার 3 টু দ্য পাওয়ার 9। কেমন? এটা হলো 10তম পদ। এবার আমরা তাকে 15তম পদ বের করি, 15তম পদ ar টু দ্য পাওয়ার 15-1, অর্থাৎ ar টু দ্য পাওয়ার 14, এর মান হলো 5 ইন্টু আর এর মান হলো 1/3 হোল টু দ্য পাওয়ার কত 14। কেমন? এখানে আমি লিখতে পারি এটাকে 1/3 টু দ্য পাওয়ার 14, অর্থাৎ 5/3 টু দ্য পাওয়ার 14। কেমন? আরেকটা অংশ রয়েছে r-তম পদ, সুতরাং r-তম পদ ইকুয়াল আমরা উপরের অংশ মুছি। কেমন? r-তম পদ বের করার জন্য আমরা উপরে অংশ মুছে নিই, উপরে দুই জায়গা হবে না, সেক্ষেত্রে আমরা উপরে অংশটা মুছে এখানে করি। কেমন? তাহলে r-তম পদ বের করি, সুতরাং r-তম পদ ইকুয়ালস টু ar টু দ্য পাওয়ার r-1, ঠিক আছে, n এর স্থলে r, ঠিক আছে, তাহলে ar টু দ্য পাওয়ার এর মান হলো কত 5, আর এর মান হলো 1/3 হোল টু দ্য পাওয়ার কত r-1, এই আর এর মান, ঠিক আছে। দেখো এই আর মান কিন্তু নাই, কারণ এটা তম পদের মান, r-1 এটা থাকবে, আর এই আর এর মান হলো 1/3, তাহলে আমরা এটা লিখতে পারি 1/3 টু দ্য পাওয়ার r-1, অর্থাৎ 5/3 টু দ্য পাওয়ার r-1। তাহলে আমি কি লিখবো, সুতরাং কি অনুক্রমের 10তম পদ 15তম পদ এবং r-তম পদ যথাক্রমে কত 10তম পদ হলো 5/3 টু দ্য পাওয়ার 9, 15তম পদ হলো 5/3 টু দ্য পাওয়ার 14 এবং r-তম পদ হলো 5/3 টু দ্য পাওয়ার r-1। কেমন? তাহলে এটাই आंसर, আমাদেরকে এটাই বের করতে বলেছে। বুঝতে পারছো তোমরা? লিখিছো? মুছে বলি নিচের অংশটা, উপরের অংশ যদি লিখে না থাকো লিখে নাও।
এই অঙ্কটা বুঝতে পারছো? তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখো 9-এর 6 নাম্বার প্রশ্নটা দেখো। এখানে বলেছে 9-এর 6 অনুক্রমের nতম পদ ইকুয়াল 1 মাইনাস -1 টু দ্য পাওয়ার 3n/2 হলে 10তম পদ, 15তম পদ এবং rতম পদ নির্ণয় করো। তাহলে আমরা দেখো 6 নাম্বার অংশটা সলিউশন করি। দেওয়া আছে অনুক্রমের nতম পদ ইকুয়াল 1 মাইনাস -1 টু দ্য পাওয়ার 3n/2। কেমন? এটা দেওয়া আছে nতম পদের সূত্রটা। কেমন? তাহলে তোমাকে বের করতে বলছে কি একবার ইজিলি আমাকে nতম পদের সূত্র যেহেতু দিয়েছে আতম পদ নির্ণয় করে ফেলি আমরা প্রথমেই। সুতরাং অনুক্রমের rতম পদ ইকুয়াল n এর স্থলে শুধু r বসে দেব 1 মাইনাস -1 টু দ্য পাওয়ার 3r/2। তাহলে আর প্রথম পদটা বের হয়ে গেছে। কেমন? এরপরে 10 নম্বর পদ বের করি। অনুক্রমের 10তম পদ ইকুয়াল কি দ্বারা দেখো তো 1 মাইনাস -1 টু দ্য পাওয়ার 3 ইন্টু কত হবে 10। তার মানে n এর স্থলে কত হবে এখানে 10 বসবে। কেমন? তাহলে কত দাঁড়ালো এখানে দেখো বলো তো। আচ্ছা এখানে 1 মাইনাস -1 টু দ্য পাওয়ার কত 3 10 এ 30। 30 সংখ্যাটা জোড় না বেজোড় বলো তো? 30 সংখ্যাটা হলো জোড় সংখ্যা, তাহলে মাইনাস জোড় সংখ্যা গুণ করলে প্লাসে হবে, মাইনাস জোড় সংখ্যা গুণ করলে প্লাসে হবে। আর 1 কে 30 বার গুণ করলে 1 1 1 তুমি 30 বার গুণ করলে 1 হবে। কেমন? তাহলে লিখলাম 1 মাইনাস 1 হলো 0 ভাগ 2 সমান 0। কেমন? এরপরে অংশটা হলো বলছে 15তম পদ। কততম পদ? সুতরাং কি অনুক্রমের 15তম পদ ইকুয়াল এখানে 1 মাইনাস -1 টু দ্য পাওয়ার কত 3 ইন্টু অ্যানিমাল কত 15 হবে 15 ভাগ 2। তাহলে সেক্ষেত্রে আমি কত বসাবো এখানে দেখো তো 1 মাইনাস -1 টু দ্য পাওয়ার 3 15 কত 45। আচ্ছা 45 মানে বেজোড় সংখ্যা, মাইনাসকে বেজোড় সংখ্যা গুণ করলে মাইনাস হবে, কিন্তু হলে -1 হয়। আর 1কে 45 বার গুণ করলে 1 1 1 1 1 হবে। কেমন? তাহলে এখানে কত 1 মাইনাস হচ্ছে +1/2, তাহলে 2/2 কত হয় 1 হয়। কত হয় 1। কেমন? তাহলে তিনটা অংশের মান শেষ। তাহলে লিখে দাও সুতরাং অনুক্রমের 10তম পদ, 15তম পদ এবং rতম পদ যথাক্রমে কত হবে 10তম পদ হচ্ছে 0, 15তম পদ হচ্ছে 1 এবং rতম পদ হচ্ছে এই যে কোথায় এই অঙ্কটা 1 মাইনাস -1 টু দ্য পাওয়ার 3r/2। কেমন? তাহলে এই অঙ্কটা শেষ হলো। দেখো বুঝতে পারছো না তোমরা এই অঙ্কটা? বাড়ির কাজ অনুশীলনী 7-এর 9 নম্বর এর খ নং। ক্লাসটি বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য লাইক ও শেয়ার দিন। সবাইকে ধন্যবাদ।